এই যে অটো গাড়িগুলো আমাদের যে পুলিশ শাসন আমাদেরকে এত ডিস্টার্ব করতেছে, যে দেশবাসী আপনাদের কাছে আহ্বান জানাইছে আমাদের এই অটো গাড়িগুলো চলার জন্য আপনারা কিছু একটা আমাদেরকে করেন। যে উপদেষ্টার কাছে বলতেছি, আমাদের এই অটো গাড়ির উপরে যে পুলিশে এত নির্যাতন করতেছে অটো গাড়ির উপরে, এই গাড়িগুলো আমরা কীভাবে চালাবো সেটা আমাদের একটা উপায় বলে দেন না। কেন আমরা এত পুলিশের হরানি আর পাচ্ছি না। এই গাড়িগুলো জোড়াই আমরা যেমন জারগা ফলাতে খারাপ হয়ে গেছি, কি আমাদের এই গাড়িগুলো কোন দিকে খারাপ বলেন? এই গাড়িগুলো দিয়ে কত হাজার হাজার ফ্যামিলি বাঁচতেছে, গরিব গুণে বাঁচতেছে, কত ছেলেরা ভালো হয়ে গেছে গাড়ি চালাই। কোনোরকম আমরা পারতেছি না পুলিশের জন্য এই গাড়িগুলো চালাইতে। পুলিশের ভিতর থেকে পর্যন্ত এসে হামলা দিয়ে পুলিশ নিয়ে সিভিল পোশাকে সিএনজি ভিতরে বসিয়ে আসা ভিতর থেকে গাড়িগুলো নিয়ে টু করে দিয়েছে। একটা গাড়ি টু করলে 3250 টাকা। একটা মানুষের গাড়ি যদি বারে একটা গাড়ি যদি টু হয়, এই মানুষটা কি অস্তিত্ব থাকে বলেন? আমরা কি পাপ করছি নাকি এই অটো গাড়িগুলো কিনে? কেন আমাদেরকে পুলিশ প্রশাসনে এই গাড়িগুলো কী জন্য আমাদেরকে হয়রানি করতেছে? আপনারা দেশবাসীর কাছে আমি এই জিনিসটা চাই, আমার অধিকারটা চাই। আমি এই গাড়িগুলো যেমন আমাদের রোডে চলতে পারে, অটো গাড়িগুলো চলতে পারে, সে ব্যবস্থা আমাদেরকে করে দেওয়া হোক। আমরা চাই না, আমরা চাই সৎ পথে এই গাড়িগুলো চালাইয়া মা বোন ফ্যামিলি নিয়ে চলার জন্য। কেন চলতে পারবো না বলেন? আমরা তো চুরি ডাকাতি করতেছি না, ছিনতাইগিরি করতেছি না, কারোর সাথে কারো পকেট থেকে 1 টাকা নিচ্ছি না। অটো গাড়িগুলো চালাই আমরা 2টা ভাত খাচ্ছি। কেন অটো গাড়িগুলো চালানো না? কী জন্য চলতে দিবে না? কী জন্য পুলিশে নিয়ে 3250 টাকা 5000 টাকা 3250 টাকা 5000 টাকা কী জন্য খাবে এই অটো গাড়িগুলোর থেকে? আপনারাই বলেন। জনগণের কাছে আমার এইটাই আমার প্রশ্ন, এটাই আমার দাবি। আমাদের গাড়িগুলো আমাদেরকে কীভাবে আমরা যেন ভিতরে চালাই, যেমন সুন্দর মতো চলতে পারি, সেই অধিকার যেন আমরা পাই। আমাদেরকে যেমন কোনো পুলিশে হয়রানি না করে, এই অটো গাড়ির ভিতরে যেমন হয়রানি না করে, ওরকম সিস্টেম যেন আমাদেরকে, যদি আমরা সবাই মিলে যদি আমাদেরকে এই রাস্তাটা করে দিতেন অটো গাড়িগুলো চলার জন্য, তাহলে আমাদেরকে আমরা কী বলে বাসা উদ্ধার করতে জানি না। তারপর চাই আমাদের গাড়িগুলো আমরা বৈধভাবে আমরা ভিতরে চলতে চাই, যেন আমাদেরকে পুলিশ প্রশাসনে যেমন হয়রানি না করে। একটা গাড়ি ধরে নিয়ে গেলে 21 দিন রাখে, এতদিন রাখার পরে গাড়িটা আনতে গেলে 3250 টাকা নিচ্ছে আমাদের থেকে। কেন? আমরা কি দুষ করছি? রেগার বিল হচ্ছে 750 টাকা, আমাদের থেকে নিচ্ছে 3250 টাকা। কেন নিচ্ছে এটা? আপনারা একবারও জানতে চান না? এই জনগণের কাছে, দেশবাসীর কাছে আমার এটাই আমার আবদার, অটো গাড়িগুলো চলার জন্য যেমন আমরা যেমন শান্তি চলতে পারি, ডাল ভাত খেতে পারি ছেলে সন্তান নিয়ে। আসসালামু আলাইকুম। আপনারা সবাই